হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আজকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন একটা চাইনিজ অ্যানিমে সিরিজ যার নাম হচ্ছে আই অফ দ্য ট্রুথ। তখন পুরো পৃথিবীতে অল্টার নেমে আসার পর সবাই নিজের সবচেয়ে প্রিয় জিনিসগুলো স্যাক্রিফাইস করতে শুরু করেছিল, শুধু এই আশায় যে তারা সেই রহস্যময় হোয়াইট লাইটের রিওয়ার্ড পাবে। আর ঠিক তখনই আমি একটা ঝাল চিপসের প্যাকেট ছুড়ে দিয়েছিলাম একটা অল্টারের ভিতরে। চারপাশের মানুষ আমাকে দেখে হাসাহাসি করছিল, কেউ বলছিল আমি গরিব, কেউ আবার মজা নিচ্ছিল। কিন্তু পরের মুহূর্তেই সেই অল্টারটা হঠাৎ করে তার হাইয়েস্ট লেভেলের রেড কালারে পরিবর্তন হয়ে গেল। আর তারপর সেই আলোর ভিতর থেকে বের হলো একটা মিথিক্যাল আইটেম, যেটা এর আগে পৃথিবীর কেউ কখনো দেখেনি। কারণ আমি জাগিয়ে ফেলেছিলাম একটা ইউনিক পাওয়ার, আই অফ ট্রুথ। এই পাওয়ার দিয়ে আমি সব অল্টারের কানেক্টেড পাওয়ার আর হিডেন স্ট্যাটাস দেখতে পারতাম। কোন অল্টার কি চায় আর কোন জিনিস স্যাক্রিফাইস করলে সবচেয়ে হাই রিওয়ার্ড পাওয়া যাবে, সবকিছুই আমার চোখের সামনে ভেসে উঠত। কিন্তু মজার বিষয় হলো, কয়েক ঘন্টা আগেও আমি ছিলাম একদম সাধারণ একটা ছেলে। আমার এক্স গার্লফ্রেন্ড আমাকে পুরোপুরি লুটে নিয়ে চলে গিয়েছিল। আমার নতুন কেনা ডিওর ব্যাগ পর্যন্ত নিয়ে নিয়েছিল সে। আর তারপর একটা ব্ল্যাক কারে উঠে চলে যাচ্ছিল। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলাম, ভিতর থেকে ভেঙে পড়েছিলাম। ঠিক তখনই আকাশ থেকে ভেসে এলো এক বিকট শব্দ, আর তার কিছুক্ষণ পর আনলিমিটেড অল্টার আকাশ থেকে পৃথিবীতে পড়তে শুরু করল। পুরো দুনিয়া রহস্যময় আলোর রশ্মিতে ভরে গেল। হঠাৎ করেই আমার চোখ দিয়ে রক্ত পড়তে শুরু করল। আমি যখন আবার চোখ খুললাম, তখন দেখলাম আমার সামনে একটা অদ্ভুত লাইন ভাসছে, অল্টার নাম্বার 666, কানেক্টর অ্যাবিস। একটা জায়ান্ট মনস্টার সব কিছু গিলে ফেলেছিল। পুরো শহর ধ্বংস হয়ে গিয়েছিল তার ক্ষুধার কারণে। আর এখনও সেটা খুঁজে বেড়াচ্ছে এমন কিছু যেটা তাকে দেবে এক্সট্রিম টেস্ট আর আল্টিমেট থ্রিল। এরপর মোটা ছেলেটা একটা ব্রেড তুলে অল্টারের দিকে ছুঁড়ে মারল, আর সঙ্গে সঙ্গেই অল্টার থেকে বের হয়ে এলো একটা অদ্ভুত ফল। সবাই অবাক হয়ে সেটা দেখছিল, কিন্তু মোটা ছেলেটা 1 সেকেন্ডও দেরি না করে পাগলের মতো ফলটা খেতে শুরু করল। আর কয়েক মুহূর্তের মধ্যেই অসম্ভব একটা ঘটনা ঘটে গেল। এটা দেখে আশেপাশের মানুষ একদম আর chicken নিজেদের হয়ে গেল। কন্ট্রোল করতে পারল না। এমনকি তার শরীরে দ্রুত নিজেদের সবচেয়ে প্রিয় আর দামি জিনিসগুলো অল্টারের দিকে ছুড়ে দিতে শুরু করল। পুরো দৃশ্যটা দেখে আমার মাথা একদম স্তব্ধ হয়ে গিয়েছিল, কারণ আমি বুঝতে পেরেছিলাম অল্টারের ভিতরে থাকা ক্রিচারটা আসলে এক্সট্রিম স্টিমুলেশন খুঁজছে। আর তখনই আমার একটা পুরনো ঘটনা মনে পড়ে গেল। একবার আমার এক বন্ধু বাইরে থেকে আমার জন্য ডেথ স্পাইসি স্ন্যাক্স এনে দিয়েছিল। আমি সেটা মাত্র একবার মুখে দিয়েছিলাম, আর তারপর টানা 3 দিন আমার অবস্থা খারাপ ছিল। এসব মনে পড়তেই আমার মাথায় একটা আইডিয়া এলো। আমি ভাবলাম, যদি ওই মনস্টারটার পছন্দের জিনিস তাকে দিই, তাহলে হয়তো আমি সবচেয়ে হাই লেভেল রিওয়ার্ড পেতে পারি। তারপর আমি দ্রুত বাড়িতে গিয়ে সেই ডেথ স্পাইসি স্ন্যাক্সটা খুঁজে বের করলাম। এরপর কম্পিউটার অন করে নিউজ দেখতে শুরু করলাম। দেখলাম পৃথিবীর বিভিন্ন জায়গায় অল্টার নেমে এসেছে। একটা নিউজে দেখলাম আরবের এক শেখ তার সব গোল্ড অল্টারে স্যাক্রিফাইস করছে, আর তার বদলে সে পেল একটা গোল্ডেন কালারের এগ। ওই এগ খাওয়ার পর সে ওয়াইন সামন করার পাওয়ার পেয়ে গেল। আরেকটা নিউজে দেখলাম জাপানে একজনের স্যাক্রিফাইস ফেল হওয়ার কারণে 10টা ইভিল স্পিরিট সামন হয়ে গেছে। এসব দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম, কিন্তু তখনই বুঝলাম স্যাক্রিফাইস ফেল হলে মনস্টার সামন হয়ে যায়। আর একটা গুরুত্বপূর্ণ জিনিসও জানতে পারলাম, একটা অল্টারে একজন মানুষ দিনে মাত্র 3বার স্যাক্রিফাইস করতে পারে। এসব জানার পর আমি ডেথ স্পাইসি স্ন্যাক্সটা প্যাক করে চুপচাপ একটা নির্জন অল্টারের কাছে গেলাম। ওখানে তখন আর কেউ ছিল না। আমি পকেট থেকে স্ন্যাক্সটা বের করে ধীরে ধীরে অল্টারের উপর রেখে দিলাম। আর ঠিক তখনই অল্টার থেকে ভয়ঙ্কর রেড অরা বের হতে শুরু করল। সেই অরার আলোয় পুরো শহর লাল হয়ে উঠল। এরপর আমি দেখলাম অল্টারের উপর একটা কালো ডিম ভেসে উঠেছে। দেখে মনে হচ্ছিল এটা যেন কোনো ড্র্যাগনের এগ। আমি দেরি না করে দ্রুত সেখান থেকে চলে গেলাম। ঠিক তখনই মিলিটারির এক অফিসার চিৎকার করে বলতে লাগল, আমরা সেই লোকেশন খুঁজে পেয়েছি।
আর দুর্ভাগ্যবশত সেই শহরটাই ছিল যেখানে আমি থাকি। এরপর আর্মি কমান্ডার ঘোষণা দিল, ওই এরিয়া এখনই সিল করে দাও। যেভাবেই হোক খুঁজে বের করো ওই রেড লাইটটা কি ছিল। আমি বাড়িতে ফিরে এসে এখনও ওই একটার দিকে তাকিয়ে কনফিউজড হয়েছিলাম। এটা আসলে কি জিনিস হতে পারে? হঠাৎ করেই একটার উপর ভেসে উঠল কিছু লেখা, ড্র্যাগন এগ কোয়ালিটি, মিথিক্যাল র্যাঙ্ক এস। আরও লেখা ছিল, এগ থেকে ড্র্যাগন বের হলে সেটা আমার পেট হয়ে থাকবে। যারা গেম খেলে তারা জানে এস র্যাঙ্ক মানেই সবচেয়ে টপ লেভেল র্যাঙ্ক। তখন আমার একটু অদ্ভুত লাগতে শুরু করল, কারণ আমার চোখ শুধু অল্টার না, আইটেমও অ্যানালাইজ করতে পারছে। আমি দ্রুত মিররের সামনে গিয়ে দাঁড়ালাম, আর তখনই আমার চোখের উপর একটা টেক্সট ভেসে উঠল, আই অফ ট্রুথ, কোয়ালিটি কলন, ইউনিক সব ধরনের আইটেম অ্যানালাইজ করতে সক্ষম। এটা দেখার পর আমি সত্যিই অনেক খুশি হয়ে গেলাম, কারণ তখন আমি বুঝতে পারলাম এই পাওয়ারটা আসলেই অনেক বেশি ইউজফুল। আমি নিজের মনে বলতে লাগলাম, আমি কখনো ভাবিনি। ফুল ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং 1000 লাইক পূরণ করো।